আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। দেখো, উমা এই বাড়ির পুরনো ত্রিশূলের গল্প জানে, তারপরে ভাড়ার ঘরে কোথায় দেরাজ, আবার সেখানে পুঁথি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বুঝেছি। মানে ও কিছু একটা বলেছে, সেটা মিলে যাচ্ছে, এই তো। সেইটুকুই। তোরা চুপ কর দেখিনি। আচ্ছা, ওকে এত পাত্তা দেবার কি আছে বল দেখি। চল চল চল, সবাই মিলে ভোগ রান্না করবি। চল, মা লুচি খাবেন, পায়েস খাবেন, নির্দেশ দিয়েছেন। চলো ঠাম্মি, চলো। তোমরা সবাই চলে যাও, মা আসবেন খেতে। আর তুমি? আমিও থাকবো না। ও, তা ভালো। আজ তো আমার দিদিভাইয়ের শরীরটাও ভালো নেই, খুবই দুর্বল। আজ বরঞ্চ হাত পা ছড়িয়ে ঘুমো। তুমি চলো দেখি আমার সঙ্গে আমার ঘরে এসো। আরে আরে, কি করছো কি দাদা? এরপর তো তোমার লিভারটা বাস্ট করবে। করুক করুক বাস্ট। আমি একটা অপদার্থ, অপদার্থ আমি। আমার মরে যাওয়াই ভালো। সংযুক্তা, সংযুক্তা আমার বোন আমার উপর কত ভরসা করেছিল। আমার মা আমার উপর ভরসা করেছিল, কত ভরসা করেছিল। কিন্তু আমি কিচ্ছু করতে পারলাম না। আমি ওদের ভরসার মর্যাদা রাখতে পারলাম না। আমি আমার মাকে কি উত্তর দেব, কি বলবো? আমি আমার বোনের কথা আমার মাকে বলবো কি করে? কি করে বলবো? আমি কি করে বলবো? আস্তে দাদা, আস্তে। দেখো, তোমাকে এখন শক্ত থেকে আনন্দীকে সাইজ করতে হবে। তুমি ঠিকই বলো, ওই মেয়ে একেবারে কই মাছের প্রাণ, মরতে মরতেও মরে না। আর এদিকে আমাদের বোন কত ভালো মেয়ে ছিল বলো, চলে গেল, চলে গেল। দাদা চুপ, একদম চুপ। দাদা, দাদা বলে আমাকে ডাকবি না। দাদা একমাত্র আমাকে আমার বোন ডাকতো, আমার বোন আমাকে দাদা বলে ডাকতো। তুমি আনন্দকে ধ্বংস করে দাও, একেবারে ধ্বংস করে দাও। তোমার দাদাটা মনে আছে না? তোমার ফোনে পাঠিয়েছিলাম ভিডিও, দেখো। সত্যতম রজ, তিনটি গুণের সাথে অসুর নিধন হলো মা দুর্গার হাতে। এসব কি 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 অং বং চং? আমার তো মাথা কিছুই ঢুকছে না। দাদা, তুমি মাথাটা ঠান্ডা রাখো। তুমি একটু শুনলেই বুঝতে পারবে। দেখো, এই বেমক্কা এদিক ওদিক ওই কোদাল চালিয়ে তুমি ওই ত্রিশূল পাবে না। রঙের বাহার অঙ্গে নিয়ে সর্বাঙ্গ সাজে, গোপন তবু বিরাজ করে সর্বজনের মাঝে। ওর বাবা, আরে বাবা, এর থেকে তো ওষুধের নাম ভালো ছিল, অনেক সহজ ছিল। দাদা, তুমি তো লেখাপড়া জানা মানুষ, বলো তুমি ঠিক পারবে। আনন্দীর আগে আমাদেরকে এই ত্রিশূল খুঁজে বার করতেই হবে। বদলা নিতে হবে, বদলা নিতে হবে, বদলা বদলা নিতে হবে, বদলা। না না, ওইসব বাড়ি ফাড়ি খোঁড়াখুড়ি করে না কিছু হবে না। এই যে এই ধাঁধাটা আগে সমাধান করতে হবে। সমাধান কিন্তু আমার কম্য নয়। এটা সমাধান করতে গেলে না কোনো পণ্ডিত বা প্রফেসর লাগবে, মানে যে এক্সপার্ট এই বিষয়ে সেরকম কাউকে লাগবে। তো ওসব পণ্ডিত লাগবে না। তুমি ওই বাড়িতে ওই তোতা পাখিটাকে ধরো, ওই দেরাজ, আলমারি, তারপর কি জানো, এই লাল শালু ফালু সব কিছু তো দিব্যি বলে দিচ্ছে। তুমি ওকে চেপে ধরো, ওই তোমাকে ধাঁধার উত্তর বলে দেবে।
তোতা পাখি, তোতা পাখি মানে উমা, উমাকে ধরে আনার কথা বলছিস তো? তো তুমি শুধু একবার হ্যাঁ বলো, আমি এখানে এনে হাজির করে দেবো। তাহলে আর দেরি কিসের? কালকেই তো মহা সপ্তমী, শুভ সপ্তমী, কালই নিয়ে আয়। ঠিক আছে, কিন্তু কিন্তু আমি নিয়ে আসবো, তুমি যাবে না। তোমাকে ওরা বারবার ওখানে দেখে ফেলছে। না না, আমরা কেউ সামনে যাব না। এবার ফোর ফ্রন্টে থাকবে অন্য কেউ। দেখো আদি, উমা যদি সত্যি সত্যি আর কিভাবে তোমায় চুপ করাতাম বলো? আমি চুপ করে গেলে কি সবকিছুর উত্তর পাওয়া যাবে? একটার পর একটা ধাঁধা, কোনোটারই উত্তর জানা নেই, অথচ উত্তরগুলো জানাটাও আমাদের জন্য খুব দরকার। বুঝলাম বুঝলাম, কিন্তু একটু রেস্ট না নিলে কি করে হবে বলো তো? মাথাকেও তো একটু বিশ্রাম দেওয়া দরকার, তাই না? পারছি না তো আদি, দু চোখের পাতা এক করতে পারছি না। খালি মনে হচ্ছে যে এগুলো কি করে হচ্ছে। দেখো, উমা এই বাড়ির পুরনো ত্রিশূলের গল্প জানে, তারপরে ভাড়ার ঘরে কোথায় দেরাজ, আবার সেখানে পুঁথি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বুঝেছি। মানে ও কিছু একটা বলেছে, সেটা মিলে যাচ্ছে, এই তো। ব্যাস এইটুকুই, এইটুকুই বলবে তুমি? আদি, মা দুর্গা নাকি আজকে প্রসাদ খেতে আসবে, সেটাও ও জানে। তুমি তো দেখলে যে ও কিভাবে মায়ের মূর্তির সঙ্গে গিয়ে কথা বলছিল, মা দুর্গা নাকি ওর সাথে কথা বলে। এই এত কিছুর ব্যাখ্যা কি বলবে বলো তো? তুমি কি দেবে এই এত কিছুর ব্যাখ্যা? ডক্টর আনন্দী লাহিড়ী, আপনি এই কেসে কি সাজেস্ট করছেন? পারছি না আদি, আমি কিছুই সাজেস্ট করতে পারছি না, আমি কিছু পারবো না। এখানে ডক্টর আনন্দী লাহিড়ী তার চিফের ওপরেই ডিপেন্ড করছে। বেশ, শোনো, এটা একটা মানসিক রোগ হতে পারে, আমরা আগেও এটা নিয়ে ডিসকাস করেছি। হ্যাঁ, হতে পারে, আমি এটা অস্বীকার করছি না। দেখো, এই বয়সে একটা বাচ্চা, সে তো তার নিজের মা বাবার নাম, তার বাড়ির ঠিকানা, এগুলো তো বলতেই পারবে, তাই না? এগুলো তো বলতেই পারে। সেখানে তো ওর তো নিজের নাম ছাড়া কিছুই মনে নেই। শোনো শোনো, সবচেয়ে বড় কথা হলো ও দিনের পর দিন একটা অন্য বাড়িতে থেকে যাচ্ছে। ওর নিজের বাড়ি কোথায় সেটাও মনে করতে পারছে না। মানে বুঝতে পারছো, ওর বোধটাই নেই যে হারিয়ে গেছে। সেটাই তো বলছি আদি, খুব অবাক করার মতন ওর ব্যবহার। ওর শুধু নিজের নামটুকুই মনে আছে, আর কিচ্ছু না। না, এটা তো হয়, তুমি তো জানোই। মানে এগুলোই হয়, মানে এরকম অনেক অসুখ আছে যেগুলো মানুষের পুরনো কোনো স্মৃতিই মনে থাকে না। কিন্তু তারা তো এইভাবে অলৌকিক কথাবার্তাও বলে না আদি। হ্যাঁ, না মানে বলে না, কিন্তু হ্যালুসিনেট করছে হয়তো। মানে সেটা হয়তো আমাদের রুমার সঙ্গেও ঘটছে। কি হলো, তুমি আবার হাসছো কেন? হাসছি কারণ অনেকদিন পর তুমি হাসার মতোই কিছু বললে। হ্যালুসিনেশন মানে ভ্রমকে সত্যি বলে ধরে নেওয়া। আদি, হ্যালুসিনেশনই যদি হবে তাহলে উমা জানলো কি করে আমাদের বাড়ির ওই ত্রিশূলের গল্প, মানে পুরনো ত্রিশূলের গল্পই বা ও কি করে জানলো?